ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme Narzo 50 5G এই মোবাইল ফোনটি ফুল ইন ডিটেইলস রিভিউ করব। এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে এন্ড এই ফোনটিতে কিন্তু 5G কানেক্টিভিটি সহ মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 সিরিজের 5G চিপসেট সহ থাকছে উল্লেখযোগ্য ফিচার। সো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এন্ড ফোনের প্রাইসটি কত হতে পারে এন্ড ফোনটিতে কি কি থাকছে না থাকছে সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত যদি আমরা Realme Narzo 50 5G এই ফোনটি ডিজাইন এবং বিল্ড করে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এন্ড ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে, ফ্রেমেও কিন্তু প্লাস্টিক বিলই থাকছে, তবে ফ্রন্টে গ্লাস ইউজ করা হয়েছে এন্ড ফ্রন্টে কিন্তু একটি নচ যুক্ত ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। তবে এখানে 500 ক্যামেরা কাট আউট দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা 6.6 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এন্ড এতে কিন্তু আপনারা 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনে চালানোর সময় একটি স্মুথ ফিল আপনারা পেয়ে যাবেন। এর এক্সপেক্ট টু বডি রেশিও হচ্ছে 20:9, এক্সপেক্ট রেশিও পিপিআই ডেনসিটি হচ্ছে 400। দর্শক বন্ধুরা, এবার আমরা Realme Narzo 50 5G এই ফোনটি এট দ্য মেইন পার্ট ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা Android 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর Realme UI হচ্ছে 3.0। ফোনটিতে আপনারা মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 সিরিজের একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড একটি 5G প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে মাল G57। এই ফোনটি সম্ভবত দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে আসতে পারে, সেটা হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে সম্ভবত বাংলাদেশে ফোনটি পাওয়া যাবে। Realme Narzo 50 5G এই ফোনটি ব্যাক সাইড থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তো এখানে মোটামুটি ব্যাক সাইডে কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, বাট ফ্রন্টে কিন্তু 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। ফ্রন্টে কিন্তু অ্যাটলিস্ট 13 অথবা 16 মেগাপিক্সেল ক্যামেরা দিলে আর একটু ভালো সেলফি উপভোগ করা যেত। তবে এখানে কোনো প্রকার 4K সুবিধার কিন্তু থাকছে না, সর্বোচ্চ 1080p-তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এট লাস্ট যদি আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি নর্মাল ইউজে আপনারা 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। যদি খুব বেশি হেভি ইউজ করেন তাহলে 1 দিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি একটানা PUBG খেলেন বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এন্ড এই ফোনটি বক্সের সঙ্গে আপনারা 33 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবার আমরা কথা বলবো Realme Narzo 50 5G এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হতে পারে এন্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি ধারণা করা যাচ্ছে সামনের মাসে জুলাই মাসের দিকে এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে এন্ড ফোনটির প্রাইসটি হতে পারে কিন্তু 20,000 টাকার আশেপাশে কিন্তু ফোনটির প্রাইসটি হতে পারে। তবে 20,000 টাকা হিসেবে কিন্তু এই ফোনটির প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইসই মনে হচ্ছে। এখানে কিন্তু শুধুমাত্র ওই 5G এবং প্রসেসরটা একটু উন্নত রাখা হয়েছে বাট এখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো কিন্তু হবে না, ফ্রন্ট ক্যামেরা সেলফি ক্যামেরা খুব একটা ভালো কিন্তু হবে না। এখানে শুধুমাত্র ইমপ্রুভ করা হয়েছে প্রসেসরের দিক দিয়ে এবং 5G কানেক্টিভিটির দিক দিয়ে, দুটি দিক দিয়ে কিন্তু একটু উন্নত করা হয়েছে। বাট আদারওয়াইজ ফোনটি কিন্তু অ্যাজ ইউজুয়াল সমস্ত ফোনের মতোই 14-15 হাজার টাকার কনফিগারেশনের ফোনের মতোই কিন্তু কনফিগারটি রাখা হয়েছে। আশা করছি বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।